আসসালামু আলাইকুম। আমি বিপাশা ব্লগস থেকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা তো সবাই ঝালমুড়ি খেয়ে থাকেন। তো আমার দোকানে যে ঝালমুড়িগুলো পাওয়া যায় তার থেকেও আমি অধিক গুণ সুস্বাদু একটি ঝালমুড়ির রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেই মশলাটা আমি ইউজ করব এটি আমার ঘরে বানানো মশলা। এটার রেসিপিও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আজ আমি মুড়ি মাখানোর জন্য যে সকল মশলাগুলো নিয়েছি, জিনিসগুলো আমার লাগবে তা হচ্ছে এখানে আমার প্রথমে আদা কুচি, আর এখানে আছে একটু লেবুর খোসাটাকে একটু ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, আর তার সাথে লাগবে ছোলা, আর লাগবে চানাচুর, আর এখানে নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি করে, আর লাগবে পাঁপড়। তো প্রথমে আমি এখন সামান্য কিছু মুড়ি ঢেলে নিলাম। এরপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে আমি চানাচুরগুলো দিয়ে দিব। আমি আপনাদেরকে বলে রাখি, এই চানাচুরগুলো কিন্তু অত্যন্ত মজার একটি চানাচুর। আপনারা সবসময় এরকম ঝাল চিকন চানাচুর মুড়ি মাখাতে ব্যবহার করবেন, তাহলে আপনাদের মুড়ি মাখার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো প্রথমে আমি চানাচুরগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ছোলা বুটগুলো দিয়ে দিব। তারপরে এখন আমার পেঁয়াজ আর কাঁচামরিচকে দিয়ে দিব। এখানে আমার লেবুর খোসা কুচি করে নেওয়া আর আদাটাকেও দিয়ে দিব। আর আমার হাতের স্পেশাল মশলা তৈরি, এটাও দিয়ে দিব। দিয়ে এখন এই জিনিসগুলো একসাথে ভালো করে মেখে নিব। সন্ধ্যাবেলা অথবা কোনো বৃষ্টি ভেজা দিনে এইরকম মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার তো অনেক বেশি পছন্দ। তো আপনারাও অবশ্য বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি আনতে পারবো। তো দেখুন, আমি মুড়িগুলোকে সব মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর সব শেষে এখন দিয়ে দিতে হবে পাঁপড়গুলোকে। আপনারা পাঁপড়গুলোকে আগে দিবেন না, তাহলে পাঁপড়ের ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে, তাই আমি সবার শেষে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমার অসম্ভব স্বাদের মুড়ি মাখা। আপনারা অবশ্যই ঘরে এটাকে তৈরি করবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমার প্রত্যেকটা ভিডিওকেই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।